বন্ধুরা, অনেকেরই আমাদের প্রয়োজন হয় পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু আমাদেরকে স্টুডিওতে যেতে হয়। কিন্তু যদি স্টুডিও আমাদের কাছ থেকে দূরে থাকে বা সময় বাঁচাতে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি মাত্র 3 মিনিটে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করে নিতে পারেন। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমত প্লে স্টোর থেকে আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি ফটোস মেকার, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি। অ্যাপসটি ডাউনলোড করার পর আরেকটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আপনার, যেটি হচ্ছে রিমুভ বিজি। এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটি ডাউনলোড করে নিলাম। তো এই অ্যাপসটিতে আমি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর দেখেন, এখানে আমি আগে একটা ছবি দিয়ে ট্রাই করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অনলাইন। তো এখানে আপলোড ইমেজে আমি ক্লিক করে দেব। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, রিমুভ বিজিতে আমি ক্লিক করে দেব। রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটি ওপেন হবে। তো আপলোড ইমেজে আমি এখান থেকে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি আমি বেছে নেব। তো ডাউনলোড করেছি, যেখানে একটা ছবি আমি বেছে নেব। দেখানোর স্বার্থে আমি যে কোনো একটা ছবি বেছে নিলাম। তো এখান থেকে আমি আমার ছবিটাই বেছে নিলাম। দেখেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এখানে কিছু ছবি সাবমিট চাচ্ছে, এটা এখানে দিয়ে দিলাম। তারপর আপলোড ইমেজ প্রসেসিং হচ্ছে। দেখেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমি পাসপোর্ট সাইজ ফটোস মেকারে ক্লিক করে দেব। এই অ্যাপসটিতে আসার পর এখান থেকে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি আপনি বাড়িয়ে নিতে পারবেন। তাহলে এখানে মাই ফটোস, রিমুভ ব্যাকগ্রাউন্ড, গ্যালারি, এইটাতে ক্লিক করে দেব। আমার যে ফটোটা ডাউনলোড হয়েছে সেটাতে আমি এখান থেকে ক্লিক করে নিলাম। এখান থেকে আমি ক্লিক করে নিলাম। আমি সাউন্ডটা ডাউন করে দিচ্ছি, একটা অ্যাড আসছে, অ্যাডের জন্য। তারপর হচ্ছে ছবিটা এখান থেকে আমি নিয়ে আসলাম। তারপর হচ্ছে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী প্রসেসিংয়ের যে কাজটি আমাকে করতে হবে, আপনি ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তারপর হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আবার টিক মার্কে ক্লিক করে দিলাম। এইখান থেকে হচ্ছে আপনার ইফেক্ট বেছে নিতে পারবেন, কালার বেছে নিতে পারবেন, কালার কম বেশি করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। তো এখান থেকে আপনি ব্ল্যাক কালার বেছে নিতে পারবেন। এই যে আমি পাসপোর্ট সাইজের যে কালারটা, এটা আমি বেছে নিলাম। তো এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখান থেকে তারপর আপনি ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমার ছবিটা আপনি জেপিএ ফাইল আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন, আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি গ্যালারি থেকে দেখবো আমার ছবিটা কি ডাউনলোড হয়েছে কি না। তো এর জন্য আমাকে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন আমার ছবিটা কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে মাত্র আপনি 3 মিনিটের ভিতরে আপনি প্রফেশনালভাবে আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি এডিট করে নিতে পারেন। সো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।